হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। হৃদয় চৈতন্য গুরু মহারাজ কি জয়। কে কে বাছা তুমি এমন করে আমার চরণে ধরে এমন করে আমার নামে জয়ধ্বনি করেছো? কে তুমি? ছোট্ট দুঃখী বলে গুরুদেব গুরুদেব আমার নাম দুঃখী মণ্ডল। আমি সেই ধারিন্দা বাহাদুরপুর গ্রাম থেকে আপনার চরণে আমি এসেছি। আপনি আমায় আশ্রয় দিন গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন গুরুদেব। জানেন গুরুদেব, আমি আমার ঘুমন্ত মা বাবাকে কাউকে না জানিয়ে, ওই সংসার আমার ভালো লাগে না, তাই তাদেরকে না জানিয়ে আমি আপনার চরণে শরণ নিয়েছি, আপনার চরণে এসেছি। আমাকে আপনি দীক্ষা দিন গুরুদেব। আহা, যখনই এমন করে দীক্ষা চেয়েছে, ও মাইনা, গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, শোনো বাছা, এত অল্প বয়সে তোমার মধ্যে বৈরাগ্য জন্মেছে, বৈরাগ্য হয়েছে, এটা জেনে আমার খুব ভালো লাগছে। কিন্তু শোনো, আমি যে এত সহজে কাউকে আমি দীক্ষা দিই না, আমি এত সহজে কাউকে দীক্ষা দিই না। ও মাইরা, আগেকার দিনে গুরুদেবরা খুব কড়া হতেন, এখনকার দিনের যেমন ফোনে ফোনেও শোনা যাচ্ছে দীক্ষা হয়ে যায়। দীক্ষা নিতে বর্তমান সময় নাকি গুরু বাড়িতে যেতে হয় না, ফোনে ফোনে নাকি দীক্ষা হয়ে যায়, এমনও হয়েছে। যুগ আর কি, আধুনিক যুগে আধুনিক ব্যবস্থা। আর তখনকার দিনের গুরুদেবরা সহজে মাগো দীক্ষা দিতেন না। এক গুরুদেব, ভালো করে শুনবে, এই কাহিনীটা একটু মন দিয়ে শুনবে। এসেছে বৃন্দাবন থেকে, তার দুই বন্ধু এক গ্রামে এসেছে, আর গ্রামে এসে দুই বন্ধুর মধ্যে খুব গুরুদেব গুরুদেব এই বর্ধমানে এই জায়গাটার নাম কি? আটঘরা। আটঘরাতে এসেছে, আর আটঘরার দুই বন্ধু ছুটতে ছুটতে গেছে। হ্যাঁ, ওই বাবলুদা আর টাবলুদা, বাবলু আর টাবলু দুজন গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব আমাকে দীক্ষা দিন, দীক্ষা দিন গুরুদেব। বহুদিন ধরে ইচ্ছা হয়েছে, কৃষ্ণ ভক্তি উদয় হয়েছে, কীর্তন শুনি প্রত্যেকবার রাধা মদন মোহন মাধব মন্দিরে বসে। তা বাবলু আর টাবলু দুই বন্ধু গেছে গুরুদেবের চরণ ধরে, বলছে গুরুদেব দীক্ষা দিন। তা গুরুদেব বলছে, এই যে কি নাম তোমার? গুরুদেব আমার নাম বাবলু। আর তোমার নাম? টাবলু। আচ্ছা, তা বাবলু টাবলু গিয়ে বলছে, গুরুদেব দীক্ষা দিন। বলছে, বাহ, তুমি কি করো বাবলু? গুরুদেব আমি শ্রীখোল বাজিয়ে কীর্তন করে করে বেড়াই। ও আচ্ছা, আর টাবলু তুমি কি করো? গুরুদেব ও তোমার মুদি দোকান? তাহলে গুরুদেব আমার মুদি দোকান। বেশ, তাহলে একজন টাবলুর মুদি দোকান, আর বাবলু কি করে? খোল বাজিয়ে কীর্তন করে বেড়ায়, হরি বল। তা দুই বন্ধু গেছে, তা গুরুদেব বলছে, শোনো বাবলু, দীক্ষা দেব, কিন্তু আজকে নয় বাবা, দীক্ষা দেওয়ার আগে দীক্ষা নেওয়ার তোমরা দুজন উপযুক্ত কিনা একটা পরীক্ষা দিতে হবে, বুঝলে টাবলু? এই নাও, ঝোলার থেকে গুরুদেব বের করেছে দুমুঠো, এই নাও ধরো টাবলু, এই নাও জব জব। তা বাবলুকে দুমুঠো জব দিয়েছে, আর টাবলুকে দুমুঠো জব দিয়েছে। গুরুদেব কি হবে এটা দিয়ে? কি আর হবে, আমি পরিব্রাজক আচার্য, আমি আবার তীর্থ ভ্রমণে যাচ্ছি, 10-12 বছর বাদে ফিরবো। আর ফিরে এই যে তোমার হাতে দুমুঠো জব, তোমার হাতে দুমুঠো জব দিলাম, এই জবের চাষ যেভাবে, এই জব এসে কিন্তু দেখবো এই জব কেমন আছে, বুঝেছ? এই জব যদি যেমন দিয়েছি তেমন দেখলে তবেই কিন্তু দীক্ষা পাবে, নচেত নয়। আসি। বেশ, এই বলে সন্ন্যাসী মহারাজ চলে গেলেন বৃন্দাবনে। পরিব্রাজক, তিনি তো ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আর কি দর্শন করেন মহারাজ। আর এবার বাবলু আর টাবলু, টাবলু মনে মনে ভাবছে, তাই তো গুরুদেব তো দুমুঠো জব দিয়ে গেছে, আমি কি করি? মুদি দোকানে বসতে হয়, অনেক কাজ আমার, তা চাষবাস করার সময় আমার নেই। আমি একটা কাজ করি, ওই দামি একটা বাজার থেকে 200 টাকা দিয়ে তোয়ালে কিনি। গুরুদেব বলেছে এসে দেখবে, তার নতুন তোয়ালের মধ্যে রাখলে ভালোই থাকবে নাকি। তা ভালো করে একটা তোয়ালে কিনে সেই তোয়ালের মধ্যে দুমুঠো জব রেখে এমনিভাবে ভাঁজ করে একদম নতুন আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, লকারের মধ্যে থাক, লকারের মধ্যে থাকুক। গুরুদেব যবে আসবে লকার থেকে বের করে গুরুদেবের হাতে দেব, নতুন তোয়ালেতে রেখেছি, চিন্তা নেই, ভালোই থাকবে। আর এদিকে বাবলু মনে মনে ভাবছে, তাই তো গুরুদেব দুমুঠো জব দিয়ে গেল, হরিনাম কীর্তন গেয়ে গেয়ে বেড়াবো, আর কি করব? আমার মাঠে খেতি আছে, জমি আছে, আমি বরং গুরুদেবের দেয়া জবটা আমার জবের সঙ্গে মিশিয়ে একটু চাষ করি।
কারণ কবে ফিরবে না ফিরবে বলা তো যায় না। তা গুরুদেব বাবলু কি করেছে, সেই জব গুরুদেবের দেয়া জবটাকে চাষ করেছে। আর সেই চাষ করার ফলে কি হলো মায়েরা, সেই বছরে এমন ফলন ফলল যে বাবলুর একটা গোলা দুটো গোলাতে হয়ে গেল। ওরে বাবা, এত শস্যে! আর সেই শস্যে বিক্রি করে ৩১,০০০ টাকা দিয়ে একটা চেঞ্জার হারমোনিয়াম, বাবলুর বড় শখ ছিল যে আমি একটু হারমোনিয়াম বাজিয়ে গান গাইবো, একটা চেঞ্জার হারমোনিয়াম কিনলো। হরি বল। শুধু তাই নয়, একতলা একটা বাড়িও তৈরি করে ফেললো। ওরে বাবা, ৫ বছর যেতে না যেতেই আরো দুটো গোলা বেড়ে গেল। শুধু তাই নয়, ২ বিঘা জমি এখন ৫ বিঘা জমিতে পরিণত হয়েছে। এমনি ভাবে ১২ বছর কেটে গেছে। আর আজকে সন্ন্যাসী মহারাজ, পরিব্রাজক মহারাজ আসছেন, আর দেখেই বাবলু আর টাবলু দেখছে, ওই তো আমাদের গুরু মহারাজ এসেছেন। গুরুদেব আসুন আসুন আসুন। গুরুদেবটা এসে চিনতে পারছে না। এখানে মাটির বাড়ি দেখেছিলাম, দালান বাড়ি হয়ে গেছে। এই বাড়ি কার? বাবলু বলছে আগে গুরুদেব আমার। ও আচ্ছা আচ্ছা, বেশ, তোমরা ভালো আছো তো বাবা? হ্যাঁ ভালো আছি। তা গুরুদেব দীক্ষা দেওয়ার সময় হয়েছে? হ্যাঁ বাবা সময় হয়েছে। তা টাবলু, বাবলু ২ মুঠো করে জব দিয়েছিলাম, আনো দেখি। তা বাবলু কি করেছে, টাবলু কি করেছে, গুরুদেবের হাতে তোয়ালে ধরিয়ে দিয়েছে। গুরুদেব এই যে, বাবা এই নতুন তোয়ালে তো, তা জব আছে এর মধ্যে, তাই তো? তা খুলে দেখছে, একই এই জবগুলো সব গুঁড়ো হয়ে যাচ্ছে, কালো হয়ে গেছে। হাতে তুলে একটাও আগের মতন অবস্থা, কালো আর গুঁড়ো হয়ে যাচ্ছে। এই নাও তোমার জব, আগের মতন একটাও নেই, সব নষ্ট হয়ে গেছে, পোকা খেয়ে নিয়েছে, তোমার দীক্ষা হবে না। বাবলু তোমার জব কোথায় বাবা? বাবলু বলছে গুরুদেব এই যে মানে ওই গোলাটা দেখি। বলছে গুরুদেব আপনার দেয়া জব এই গোলার মধ্যে রয়েছে। বলছে আমি দিয়েছিলাম ২ মুঠো, হয়ে গেল ১ গোলা কি করে? বলছে গুরুদেব আপনি যাওয়ার সময় বলেছিলেন যে ১২ বছর বাদে ফিরবো, তা মনে মনে ভাবলাম তুলে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তার চাইতে চাষ করি, তাহলে ভালো থাকবে। তাই গুরুদেব আপনার দেয়া জবের ২ মুষ্টি নিয়ে আর আমার জব মিশিয়ে আমি চাষ করেছি গুরুদেব। আর চাষ করার ফলে আপনার আশীর্বাদে আমার কুড়ে ঘর এখন দালান ঘর হয়ে গেছে, আমার একটা গোলা এখন 4টে গোলা হয়েছে, আমার 2 বিঘে জমি এখন 5 বিঘে জমি হয়েছে গুরুদেব, সব আপনার আশীর্বাদ। বাহ বাবা বাহ। তাহলে বাবলু এসো বাবা এসো, আজকে আমি তোমাকে দীক্ষা দেব, কারণ তুমি চাষ করতে জানো। ও মাইরা, এই তত্ত্বের সারমর্ম কি জানো? ওই গুরুদেবের দেয়া জপের মন্ত্র, জপের মালাটা আলমারির মধ্যে তুলে রাখলে হবে না। গুরুদেব জপের মালা দিল, মালাটা না পড়ে, মালাটা জপ না করে আলমারিতে তুলে রাখলে ওটা পোকাতে কেটে দেবে। গুরুদেবের দেয়া মন্ত্রটাকে চাষ করতে হবে, জপ করতে হবে, তবেই সিদ্ধি লাভ হবে। ওই যে রামপ্রসাদ ঠাকুর, রামপ্রসাদ কি সুন্দরভাবে জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি গান লিখলেন, ওরে মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, না না মন রে কৃষি কাজ বোঝো না, মন রে কৃষি কাজ বোঝো। এমন মানব জমিন রইল পতিতাবাদে করলে ফুল তো সোনা, মানব জমি রইল পতিতাবাদ করিলে ফুল তো সোনা। এমন মানব জমিন, ও মাইরা এই দেহটা হলো জমি, আর এই জমিটাকে যদি আমরা চাষ করতে পারতাম ঠিক করে, তাহলে সেটা সোনায় সোনা ফলে উঠত। মানব জমিন রইল পতিতাবাদে করলে ফুল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে হরিব মনে রে কৃষি কাজ জানো না। আচ্ছা এই জমি যে চাষ করব, বীজ কোথায় পাবো? বলছে কেন কেন? ওই যে গুরুদেব বীজ দিয়ে দিয়েছেন, ওই বীজটাকে এই দেহ জমিতে পুঁততে হবে। গুরু দত্ত বীজ প্রদান করে, তা বীজ পুঁতলেই তো জমি, বীজ জমিতে যতই পুঁতি না কেন, সেই বীজের মধ্যে জল যদি না ঢালি অঙ্কুর হবে মায়েরা, গাছ বেরোবে? তাহলে জল ঢালতে হবে।
এই দেহ জমিতে আমরা গুরুদেবের দেয়া বীজটাকে পুঁতব এবং জলও ঢালবো, তবে অঙ্কুর হবে, তারপরে গাছ হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। আহা, তাই আমরা দেহভূমিতে গুরুদত্ত বীজ প্রদান করে এই নয়ন দিয়ে ভক্তি বাড়ি করছেছ না। গুরু তত্ত্ববি প্রদান করে ভক্তি বাড়ি পাইছে। শোনো শোনো, বলি একা যদি না পারিস রে মন, ওই রামপ্রসাদে সঙ্গে নে না। একা যদি না পারিস রে মন, রামপ্রসাদের সঙ্গে নে না। তাই মন রে কৃষি কাজে বোঝো না, মনে রে কৃষি কাজ বোঝো না। না না মনে রে কৃষি কাজ বোঝো না, মনে রে কৃষি কাজ বোঝো না। মনে রে কৃষি, মনে রে কৃষি, মনে রে কৃষি কাজ বোঝো না। তাই মনটাকে আহা ওই গুরুদেবের দেয়া বীজটাকে পুঁতে এই ভক্তি বাড়ি নয়ন বাড়ি দিয়ে তাকে চাষ করতে হবে, তবেই একদিন সোনা ফুলে উঠবে আমাদের হৃদয়ের মধ্যে, তার আগে হবে না। তাই বলছে শোনো দুঃখী, আজকে তোমাকে পরীক্ষা দিতে হবে যে তুমি কৃষ্ণ সেবার উপযুক্ত কিনা, দীক্ষা নেবার উপযুক্ত কিনা। বলছে গুরুদেব, তাহলে বলে দিন গুরুদেব আমাকে কি কৃষ্ণ সেবা করতে হবে? বলছে কেন কেন, এই যে চেয়ে দেখো আমার নিতাই গৌড়ের মন্দির, আর এই নিতাই গৌড়ের মন্দিরের দক্ষিণে রয়েছে কৃষ্ণের তুলসী বাগান। এই নিতাই গৌড়ের মন্দিরের বাম পাশে রয়েছে কৃষ্ণের ফুলের বাগান, আর এই যে সম্মুখে নাট মন্দির, আর এই যে সম্মুখে বয়ে চলেছে কুলুকুলু রবে সুরধনী পতিত পাবনী গঙ্গা। শোনো দুঃখী, আজ থেকে সকালে আর বিকালে দুবার করে ওই সুরধনী গঙ্গায় যাবে। এই নাও ধরো মাটির কলসি, এই কলসি করে তুমি জল এনে কৃষ্ণের ফুলের বাগানে দেবে, কৃষ্ণের তুলসী বাগানে দেবে, আর এই নাট মন্দির ধৌত করবে। আজ থেকে এটাই হলো তোমার কৃষ্ণ সেবা। যাও। আর ছোট্ট দুঃখী ও মাইরা সেই মাটির কলসিটা পেয়ে মনের আনন্দে আত্মহারা হয়ে নেচে নেচে বলে কি মজা, কি মজা, কি আনন্দ। গুরুদেব আমাকে কৃষ্ণ সেবার কলসি দিয়েছে, আমি কৃষ্ণ সেবার জল আনবো, আমি কৃষ্ণ সেবার জল আনবো। চলো যাই, চলো যাই নবদ্বীপে থাকবো সুখে। মনের আনন্দে ছোট্ট দুঃখী মাথায় কলসি নিয়ে চলেছে, আর মুখে গাইছে, মুখে গাইব সদা, মুখে বলবো সদা। সবাই তো ঘুমিয়ে পড়ছো নাকি? একটা করে বালিশ দেবো মায়েরা? বাপরে বাপ। আচ্ছা, যারা ঘুমাননি তারা একটু করতালি সেবা করবেন, তাহলে যারা ঘুমাচ্ছে তাদের খুব আনন্দ হবে, তারা জেগে যাবে। মুখে গাইব সদা হরি হরি নাম, চলো যাই নবদ্বীপে হরি চলো যাই, চলো যাই নবদ্বীপে থাকবো সুখে। মুখে গাইব সদা হরি হরি না। চলো যাই নবদ্বীপে থাকবো সুখে, মুখে গাইব সদা হরি হরি না। চলো যাই, চলো যাই, চলো যাই। যাবে তো? চলো দেখে আসি দুঃখী কেমন করে জল আনছে, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, চলো যাই নবদ্বীপে থাকবো সুখে, মুখে গাইব সদা হরি হরি নাম। হরি নবদ্বীপে থাকবো সুখে, মুখে গাইব সদা হরি হরি না। যার নাম গুপ্ত বৃন্দাবন, ওই কৃষ্ণ দর্শনে মন করে উচ্চাটন। যার নাম গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মনে করে উচ্চাটন। যার নাম গুপ্ত বৃন্দাবন, ওই কৃষ্ণ দর্শনে মন করে উচ্চাটন। গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মনে করে যে তাই সুরধ্বনি বইছে সুরে, সুরধ্বনি বইছে সুরে। ও যে তাই সুরধ্বনি বইছে সুরে, যে তাই সুরধ্বনি বইছে সুরে। ও পাগল মন
পাগল ওরে ও পাগল সুরধ্বনি বইছে সুরে, ও যে তা সুরধ্বনি বইছে সুরে, ও যে তার সুরধ্বনি বইছে সুরে, ও তার কুলু কুলু, ও তার কুলু কুলু, ও তার কুলু 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 তা। প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে মুখে গাইব সদা, মুখে বলবো সদা, মুখে গাইব সদা হরি হরি নাম, মুখে হরি গাইব সদা হরি বল। হরি নাম। চলো যায় নবদ্বীপে থাকবো সুখে, মুখে গাইব সদা হরি হরি নাম। চলো যায় নবদ্বীপে থাকবো সুখে, মুখে গল্প সদা হরি হরি না। যেথাই যেথাই বৈষ্ণব আছেন জনে জনে, ওই গৌর নাম, কৃষ্ণ নাম, হরি নাম, মধুর হরি নাম করে তারা শয়নে স্বপনে। যেথা বৈষ্ণব আছেন জনে জনে, হরি নামে করেন তারা শয়নে স্বপনে। বৈষ্ণব আছেন জনে জনে, মধুর হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম করে তারা রাত্রি দিনে। বৈষ্ণব আছেন জনে জনে, হরি নামে করেন তারা রাত্রি দিনে। যেটা নয়টি দ্বীপে ঘেরা রে ভাই, 9টি দ্বীপের ঘেরা রে ভাই, ও যেটা নয়টি দ্বীপে ঘেরা রে ভাই, সেটা 9টি দ্বীপের ঘেরা রে ভাই, সেটা শক্তি ভক্তির একই স্থান। মুখে গাইব সদা, বলবো সদা, গাইব সদা হরি হরি নাম। চলো যাই, চলো যাই, চলো যাই, হরি বল। মুখে গাইব সদা হরি হরি নাম। হরি নাম, চলো যাই নবদ্বীপে থাকবো সুখে, মুখে গাইব কৃষ্ণ সদা হরি হরি নাম। নাম, চলো যাই নবদ্বীপে থাকবো সুখে, মুখে গাইব সদা হরি হরি গৌর নাম, মুখে গাইব মধুর নাম, হরি নাম। এমন করে ছোট্ট দুঃখী মনের আনন্দে জল আনে, আর জল আনতে আনতেই দেখতে দেখতে মায়েরা ওই ভারী কলসি আর দুঃখীর নরম মাথা দেখতে দেখতে ওই কলসির ঘর্ষণে দুঃখীর মাথায় ঘা পড়ে গেল। এমন ঘা হওয়া হলো মায়েরা, ওই কলসির জল উছলে উছলে দুঃখীর গায়ে পড়ে। আহা, দুঃখীর সর্বাঙ্গ তো ভিজে যায়। সকালে একবার জল আনি, বিকেলে একবার জল আনে, আর জল আনতে আনতে এমন ভাবে শরীরটা ভিজে যায়, দেখতে দেখতে গায়ে জ্বর হয়ে গেছে। নরম মাথাতে মায়েরা এমন ঘা হয়েছে, সেই ঘায়ের মধ্যে পুজ রক্ত নির্গত হচ্ছে। শুধু তাই নয়, দেখতে দেখতে সেই পুজ রক্তের মধ্যে ছোট ছোট পোকা দেখা দিল। আর সেই পোকাগুলো যখন দুঃখীর মাথায় কামড়ায়, চিৎকার করে দুঃখী বলে, গুরুদেব, এ ব্যথা, এ যন্ত্রণা আমি সহিতে না পারি। এবার আমায় দয়া কর, ও হে করুণাময় হরি।
ছোট্ট দুঃখী জল ঢেলে দেয় ওই নিতাই গৌড়ের নাট মন্দিরে। চোখের জলে নয়নের জলে গঙ্গার জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় প্রত্যেক দিন সকাল বিকাল ওই ভগবান নিতাই গৌড়ের মন্দির। আর কবে করুণা হবে ওহে নিতাই ওহে গৌর। আহা, ভক্তের অন্তরের ব্যথা বোঝেন অন্তর জামি, রাখে হরি তো মারে কে। ছোট্ট শিশু মাথায় ঘা পড়ে গেছে, পুজ রক্ত নির্গত হচ্ছে, পোকা খেয়ে, তার তো বাঁচার কথা নয়। না 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 না, এমন যন্ত্রণা, এমন দুঃখ, এমন কষ্ট। আহা, কিন্তু ভক্ত কি মরতে পারে? ভক্ত কি মরে যায়? না না না, ভগবান যাকে কৃপা করে রাখেন তাকে তো কেউ মারতে পারেন না। দিন সকালে একটা কাহিনী হয়ে গেল, একটা ঘটনা ঘটে গেল। ছোট্ট দুঃখী মনে মনে ভাবছে, আমার মাথায় তীব্র ঘা পড়েছে, এটা যদি গুরুদেব দেখতে পায় তাহলে আমার থেকে কৃষ্ণ সেবার কলসিটা কেড়ে নিয়ে গুরুদেব অন্য কাউকে কৃষ্ণ সেবার দায়িত্ব দিয়ে দেবে। না না না, গুরুদেবকে জানালে হবে না, গুরুদেবকে বললে হবে না, গুরুদেব যেন আমার এই মাথার ঘা দেখতে না পায়। তাই আমি কি করি, ওই যে ওই গামছাটা দিয়ে আমি বেঁধে নেবো আমার মাথা, যাতে আমার গুরুদেব দেখতে না পায়। তাই ছুটতে ছুটতে গিয়ে একটা গামছা নিয়ে ছোট্ট দুঃখী সেদিন নিজের মাথাতে এমন করে বাঁধছে, হ্যাঁ, গুরুদেব যেন দেখতে না পায়। গামছাটাকে সবেমাত্র পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধছে, আর এমন সময় দূর থেকে হৃদয় চৈতন্য ঠাকুর গুরু মহারাজ দেখতে পেয়ে বলছে, এই দুঃখী, এ তুই কি করছিস? এদিকে আয়, এদিকে আয় বলছি। ছোট্ট দুঃখী গুরুদেবের গুরুদেব ক্রোধান্বিত হয়ে বলে, এই মেয়েটা, অনেকক্ষণ ধরে তোদের অত্যাচার, তিনজন কথা বলছিস, মাইক্রোফোন ছুড়ে মারবো মুখের মধ্যে। শিক্ষার অভাব। এক ঘন্টা ধরে গল্প করে যাচ্ছিস, কি গল্প? উঠে যা, গল্প না থাকলে কিন্তু ওঠ, আর বসলে চুপ করে। অপদার্থ কথাকার, পুরো ভাবটাকে নষ্ট করছে আমার। শিক্ষার অভাব। ছোট্ট দুঃখী কাঁদছে, গুরুদেব গুরুদেব। দুঃখী, এত সুখে হরি ভজন হয় না। আমি তোকে কৃষ্ণ সেবার জল আনতে বলেছিলাম, আর তুই করছিস কি? ওই জল আনতে কষ্ট হয় বলে গামছা দিয়ে পাগড়ি করে মাথায় গদি করেছিস, যাতে আরাম হয়। শোন বাবা শোন, এত সুখে হরি ভজন কৃষ্ণ ভজন হয় না। তাই যেমন ঘর থেকে আমার কাছে এসেছিলিস, আজ চলে যা, ফিরে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। আর যাবার আগে খুলে ফেল বলছি, খুলে ফেল বলছি। সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী কোয়ালো জোরে বলে, গুরুদেব আমায় ক্ষমা করে দিন, গুরুদেব আপনি আমায় ক্ষমা করে দিন। তবে গুরুদেব, আপনি আমার এই মাথার গামছা খুলে ফেলতে বলবেন না। গুরুদেব আপনি খুলে ফেলতে বলবেন না, আমি খুলতে পারবো না, আমি খুলতে পারবো। তবে রে, তবে আমি খুলে দিচ্ছি,
এই বলে ছুটতে ছুটতে গিয়ে গুরুদেব যেই না মাথার থেকে গামছা করে দেখি না না, এ আমি কি দেখছি, আমি আর সহ্য করতে পারছি না। ওরে দুঃখী, এই আমি কি দেখছি, মাথার থেকে পুজ রক্ত পোকা একসাথে একসাথে গলে গলে দর 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 করে পড়ছে। গুরুদেবের বুঝতে আর বাকি রইল না। এই পোকা, না না, এ তো আজকালের ঘা নয়, এ তো আজকালের পোকা নয়, এ তো বহুদিনের পুরনো ঘা। ও দুঃখী, কবে কবে হলো তোর এই ঘা? হ্যাঁ, কবে কবে এমন করে পোকা পড়ে গেল বল না বাবা, কেন হলো, কেন এমন করলি বাবা? যেদিন তোর মাথায় ঘা পড়েছে সেদিন কেন আমাকে জানালি না? ও দুঃখী, তোর মাথায় ঘা পড়েছে এটা আমি জানতে পারলে ওই পাশের গ্রাম থেকে ভালো বৈদ্য এনে, ভালো চিকিৎসক এনে, ভালো কবিরাজ এনে তোর মাথার আমি চিকিৎসার ব্যবস্থা করতাম। ও দুঃখী, জবের থেকে তুই বাবাকে ছেড়ে এসেছিস, মাকে ছেড়ে এসেছিস, তবে থেকে তো আমি তোর মা, আমি তোর বাবা। তাহলে আমাকে একবার বলবি না? এই গ্রামের লোক যদি জানতে পারে তাহলে সবাই আমাকে বদনাম দেবে যে হৃদয় চৈতন্য ঠাকুর বড় পাষাণ, বড় নির্দয়, ও ভালোবাসে না, ও সবাইকে সাজা দেয়। ওর জন্য ওর শিষ্য মাথায় ঘা পড়ে গেল, ওর শিষ্য মরে গেল। যদি কিছু হয়ে যেত তোর, আমি কি করতাম? আমাকে অপরাধী করে দিলি বাবা। ছোট্ট দুঃখী গুরুদেবের চরণ ধরে কেঁদে কেঁদে বলে, ও হে গুরুদেব, আমি জানতাম গুরুদেব, আমি জানতাম আমার মাথায় ঘা পড়েছে, পুজ রক্ত পোকা নির্গত হচ্ছে, এটা যদি আপনি জানতে পারতেন তাহলে পাশের গ্রাম থেকে ভালো বৈদ্য কবিরাজ, ভালো চিকিৎসক নিয়ে আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করতেন। আর এই ঘা শুকানোর জন্য আপনার আশ্রমের কোনো একটা ঘরের মধ্যেই আমাকে বিশ্রাম নিতে বলতেন। আর হ্যাঁ, আর এই যে কৃষ্ণ সেবার জন্য যে কলসিটা আপনি আমায় দিয়েছেন, সেবার কলসি, এই কলসিটা কেড়ে নিয়ে আপনি আপনার অন্য কোনো শিষ্যের হাতে দিয়ে দিতেন। আর এর ফলে কি হতো, এই ঘা শুকানোর জন্য এই কৃষ্ণ সেবার কলসিটা যদি আপনি অন্য কাউকে দিয়ে দিতেন, আর আমাকে যদি ঘা শুকানোর জন্য আপনার আশ্রমের কোনো ঘরে যদি আমাকে বিশ্রাম নিতে হতো, তাহলে আমার সেই ফলস্বরূপ আমার অবস্থা কি হতো? আমি কৃষ্ণ সেবা হতে সেবা হতে বঞ্চিত কৃষ্ণ সেবা হতে সেবা হতে বঞ্চিত হতাম। আমায় জলা নিতে আমায় নিষেধ কইলে আমি কৃষ্ণ সেবা হতে
সেবা হতে বঞ্চিত আমায় আমায় জ্বালানিতে নিতাই গৌর হরি হরিব নিষেধ করলে তাতে আমার মানব জনম বিফল হতো আমায় জ্বালা নিতে করলে আমার মানব জনম বিফল হতো আমায় জ্বালা নিষেধ করলে আমার হরি ভজনের জনম বিফল হতো আমায় জ্বালা নিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম জলা নিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম জলা নিতে নিষেধ করলে এই হরি ভজনের জন্ম আমার বিফল হতো আমায় জ্বালা নিতে নিষেধ করলে এই মানব জন্ম আমার বিফল হতো আমায় জ্বালা নিষেধ করলে আমার মানব জনম বিফল হতো আমায় জলা নিতে নিষেধ করলে হরি ভজন হতে আমি বঞ্চিত হতাম জলা নিতে নিষেধ করলে ওই কৃষ্ণ ভজন হতে আমি বঞ্চিত হতাম জলা নিতে নিষেধ করলে এই মানব জনম হতে আমি বঞ্চিত হতাম জলা নিতে নিষেধ করলে কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম আমায় জ্বালা নিতে নিষেধ করলে এই মানব জনম আমার বিফল হতো আমায় জ্বালা নিতে নিষেধ এই করলে জনম আমার বিফল হতো জলা নিতে নিষেধ করলে এই জনম আমার বিফল হতো জলা নিতাই গৌর হরি জলা নিতে নিষেধ করলে জমা নিতে নিষেধ করলে মানব জনম বিফলে যেত জ্বালা নিতে নিষেধ করলে মানব জনম বিফলে যেত আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত